আসসালামু আলাইকুম সবাইকে। এবার আমরা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নটি আমরা দেখব। তো তোমাদের বলে নেই, এই প্রশ্ন তোমরা পেলে একটু পরেই এর সমাধান তোমরা পাবে। এর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তো চলো আমরা তোমাদের কাজগুলো একটু ধারণা দেখি যে তোমাদের এখানে কি কি এসেছে। এবং তোমরা এই প্রশ্নটি একটু পরে দেখো এখানে যে কাজ নাম্বার 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এরপর জোড়াই কাজের নির্দেশনা, এই নির্দেশনাটা তোমরা পড়ে নাও। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। এরপর এখানে তোমাদের প্রশ্ন রয়েছে 4টি, যেমন সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। 5 মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। এরপর তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত সময় সঞ্চয় করার প্রয়োজন হবে, এগুলো লিখতে হবে। এরপর কাজ নম্বর 2, পরিমাপে দক্ষতা বাড়াই। এরপর দলগত কাজের নির্দেশনা, কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তো দেখো, এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। এখানে প্রশ্নগুলো হলো, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। এরপর তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্র নির্ণয় করো। তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। এর পরের পৃষ্ঠায় দেখো তোমাদের কি বলা হচ্ছে, যে এখানে কাজ 4 নম্বরের কাজ 1 হচ্ছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হবে কত হবে। এরপর কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এরপর তোমাদের কাজ নাম্বার 3। তো তোমাদের বলে নেই, তোমাদের এই প্রশ্নটি আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে। এরপর তোমাদের একক কাজের নির্দেশনা, দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতএব উক্ত লটারি কাগজটিতে রং করে একটি মডেল তৈরি মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। তো দেখো, সূত্রগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নাও। এরপর কাজ নাম্বার 4, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। এখানে একক কাজ 2 এর নির্দেশনা দেখো এখানে বলা আছে। তো এই নির্দেশনায় বলা আছে, A4 সাইজের অথবা আয়তাকৃতির এক টুকরো কাগজ নাও, কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো, অংশগুলোতে কোণ চিহ্নিত করো। এরপর কেটে নেওয়া অংশ 2টি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে, আকৃতি 2টির বৈশিষ্ট্য লিখো। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলোর পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর 2 নংয়ে উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। এবার 3 নং প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। এরপর 3 নং প্রাপ্তকৃত ভগ্নাংশসমূহকে হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তো এই হচ্ছে তোমাদের গণিত যে তোমাদের নির্দেশিকা, সেটি হচ্ছে এটি। তো এটি তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে থাকা ক্লিক করে সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং এর সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব